নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি মাইক্রো ওভেন ছাড়াই একদম দোকানের মতো খাস্তা ভেজ প্যাটিসের রেসিপি নিয়ে। খুবই সহজে বাড়িতে আপনারা এই ভেজ প্যাটিসটা বানিয়ে নিতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভেজ প্যাটিস বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ফুলকপি, একটা গাজর, পেঁয়াজ, ধনেপাতা, 3টে আলু আর কাঁচা লঙ্কা। এবার এই সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। সমস্ত সবজি আমি ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। এবার একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি ময়দা, আর দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি, আর দিচ্ছি 4 চামচ সাদা তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নেব। আর ভেজ প্যাটিস বানানোর জন্য কিন্তু ময়মটা খুব ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু প্যাটিসগুলো একদমই খাস্তা হবে না। ঠিক এইরকম করে খুব ভালো করে কিন্তু ময়মটাকে দিয়ে নিতে হবে। ময়ম দেওয়ার পরে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটাকে খুব সুন্দর নরম করে মেখে নিতে হবে। প্রথমেই আমি পুরো গরম জলটা দেব না, আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন ময়দার ডোটা কিন্তু এরকম নরম করে মেখে নিতে হবে। এবার একটা ভিজে রুমাল দিয়ে ভালো করে ডোটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো। এখন আমি ভেজ প্যাটিসের পুরটা বানিয়ে নেব। সেই জন্য কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে ফোড়নে দেব গোটা জিরে, আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। তারপরেই আমি দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা সবজিগুলো, আর তার সাথে দিলাম 1/2 চামচ লবণ। এবার লবণ দিয়েই সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সবজিটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভেজেই কিন্তু প্রায় 90% মতো ভেজে নিতে হবে। আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করে ঢেকে দিলাম, আর 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবার সবজিটাকে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবেই বারে কিন্তু সবজিটাকে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে প্রায় 90% মতো ভেজে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এইভাবে আমি আবারও ঢাকা চাপা খুলে দিলাম, দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবেই আমি 3 থেকে 4 বার ঢাকা চাপা দিয়ে কিন্তু সবজিটাকে প্রায় 90% মতো ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামেই রেখে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলার সাথে সবজি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/2 কাপ মতো জল। যেহেতু এই পুরটা একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি জল আমি দেব না। 1/2 কাপ মতো জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন কিন্তু সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি খুন্তি দিয়ে এভাবে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। এভাবে ভাঙা ভাঙা করে দিলে এই যে প্যাটিসের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে মাখো
মাখো হয়ে যাবে। এবার সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই ভেজ প্যাটিসের পুরটা একদমই রেডি হয়ে যাবে। আমি এখন পুরটাকে নামিয়ে নিচ্ছি, এবার ঠান্ডা করে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি, আর তারই সাথে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এবারে এই ঘি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে ঘি আর কর্নফ্লাওয়ারটাকে মেশালেই দেখবেন এইরকম একটা ব্যাটারের মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার এই ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি সাইডে রেখে দেব, এটা আমার পরে কাজে লাগবে। ঠিক 30 মিনিট পর আমি ভিজা রুমালটা তুলে নিলাম। এবার এই ডোটাকে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর তারপরেই কিন্তু একই মাপের আমি 7টা থেকে 8টা লেচি কেটে নেব। আমি এখানে সবজি দিয়ে ভেজ প্যাটিসটা বানিয়েছি, আপনারা চাইলে চিকেনের পুর দিয়েও কিন্তু এই প্যাটিসটা বানাতে পারেন। আমি এখানে 8টা লেচি কেটে নিয়েছি। এবার একটা বেলনার ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার যে ডোগুলো থেকে আমি লেচি কেটে রেখেছিলাম সেই লেচিগুলোকে লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নেব। দেখুন, লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নিয়েছি। একটা থালার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে রাখা রুটিটাকে থালার উপরে রেখে দেব। এইভাবেই আমি সবকটা রুটি কিন্তু বেলে নিচ্ছি। আর যে বেলে রাখা রুটিটা রেখেছিলাম, এবার সেই রুটির ওপরে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে। আর তারপরেই তার উপরে একটু ময়দা এইভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে যে রুটিগুলোকে আমি সবকটা বেলে রেখেছিলাম সেই রুটিটা আবারও উপরে একটা বসিয়ে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আবারও ভালো করে হাত দিয়ে রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে ওপর থেকে আবারও ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আবারও একটা রুটি রেখে দেব। এইভাবেই কিন্তু আমি 8টা রুটি পর পর এইভাবে লেয়ার করে সাজিয়ে নিয়েছি। দেখুন, সব রুটি এইভাবেই সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে একসাথে কিন্তু 8টা রুটিকে বেলে নেব। একটু পাতলা আর বড় করে বেলে নেব। তারপরে বাকি যে ঘি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে রুটির ওপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও হাত দিয়ে পুরো রুটির ওপরে ভালো করে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে লাগিয়ে দেব। আর তারপরে আবারও ওপর থেকে কিন্তু ময়দা ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে আবারও ময়দা ছড়িয়ে দিলাম। এবারে আমি যেভাবে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আপনারাও রুটিটাকে ফোল্ড করে দেবেন। যেই সাইডটা আমি রুটিটাকে মুড়ে নিয়েছি সেই সাইডের অপর উল্টো পিঠেও কিন্তু এইভাবে ঘি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দেব আর ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব। ঠিক একইভাবে উল্টো সাইডেও কিন্তু এইভাবে রুটিটাকে মুড়ে নিতে হবে। আর ওপর থেকে আবারও ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে লাগিয়ে দেব। আর তারপরে আবারও ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। তারপরে আবারও রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। একটু সময় নিয়ে করবেন। এইভাবে যদি বাড়িতে আপনারা বানান একদমই কিন্তু দোকানের মতোই প্যাটিসটা খাস্তা আর মচমচে হবে। দেখুন, দুটো সাইড খুব ভালো করে কিন্তু এইভাবে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। আর তারপরে এইভাবে বেলনি দিয়ে লম্বা করে বেলে নিতে হবে। যতটা পারবেন ততটা লম্বা করে পাতলা করে কিন্তু বেলে নেবেন। এবারে আমি যেরকম প্যাটিসটা
বানাবো ঠিক সেই মাপের আমি কেটে নিচ্ছি। আপনারা যেরকম ছোট বড় করতে চান সেই রকম মাপ করে কিন্তু প্যাটিসটাকে কেটে নেবেন। আমি এই মাপ করে কেটে নিয়েছি। এবারে বেলনির ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম আর কেটে রাখা লেচিগুলো থেকে এইভাবে লম্বা করে বেলে নেব। এরকম 4 কোণা লম্বা করে বেলে নিয়ে বেলে রাখা রুটির ওপরে 4 সাইডে একটু জল লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভেজ প্যাটিসটা খুলে যাবে মোড়ার সময়। এবার 1 থেকে 2 চামচের মতো পুর দিয়ে দিতে হবে আর তারপরেই এভাবে ত্রিকোণ করে প্যাটিসটাকে মুড়ে নিতে হবে। আর জলটা আমি এই কারণেই দিয়েছিলাম যাতে ভালো করেই প্যাটিসটা 4 সাইড মোড়া যায়। এইভাবে মুড়ে দিতে হবে একটু চেপে চেপে, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তাই খুব ভালো করে কিন্তু জল দিয়ে এইভাবে প্যাটিসগুলোকে মুড়ে নিতে হবে। এইভাবেই আমি সবকটা প্যাটিস বানিয়ে নিয়েছি। এবার প্যাটিসগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, প্যাটিসগুলো ভাজার জন্য কিন্তু তেল গরম করার একদমই দরকার নেই। কড়াই তেল দেওয়ার সাথে সাথেই প্যাটিসগুলোকে এই ঠান্ডা তেলের মধ্যেই ছেড়ে দিতে হবে। আমি 2টো করে প্যাটিস তেলের মধ্যে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন প্যাটিসগুলো কতটা সুন্দর খাস্তা হচ্ছে। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে প্যাটিসগুলো কতটা সুন্দরভাবে খাস্তা হয়ে ফুলে উঠছে। আমি কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা প্যাটিস কিন্তু ভেজে তুলে রাখবো। আশা করছি আজকের এই ভেজ প্যাটিসের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখুন প্যাটিসটা কতটা খাস্তা আর মচমচে হয়েছে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন।